বন্ধুরা, সামনে যে গাছটাকে দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে উইডেলিয়া চিনেসিস আ সিঙ্গাপুর ডাইজি বা সিঙ্গাপুর ডাইজি নামেও পরিচিত। এই গাছটা নাম বললাম, এই নামের সঙ্গে আমি এটা আজকে কী করবো, এখন এটার আমি কিছু ডাল থেকে আরও কিছু চারা তৈরি করব। এই চারা তৈরি করব। আরেকটা বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে যে এটাকে আমরা কিন্তু বাংলায় মানে আমাদের দেশীয় ভাষায় এটাকে ভৃঙ্গরাজ গাছ বলি, ভৃঙ্গরাজ। সুতরাং আমাদের নামটার সঙ্গে খুবই পরিচিত, কিন্তু অনেকে ফুলের সঙ্গে বা গাছের সঙ্গে পরিচিত নয়। তো আমি সেটার জন্যই আজকে আমি বলে দিচ্ছি ভালো করে যে এটা হচ্ছে ভৃঙ্গরাজও বলে। সুতরাং নামগুলো সম্পর্কে আমাদের জানা হয়ে গেছে যে কী কী নাম। অনেক আরও বিভিন্ন জায়গায় অন্য নামও থাকতে পারে, কিন্তু আমরা এই কতগুলো নামে আমরা কিন্তু জানি। তো আমি গাছটা কী করবো না, আমি কয়েকটা ডালকে কেটে নেবো। এই যে লম্বা লম্বা ডাল হয়ে যাচ্ছে, এটা লতা গাছ, তো লতা হয়ে তুমি তুলে দাও, লতা হয়ে বেড়ে যাবে, বাড়তে থাকবে আর ফুল দিতে থাকবে। ফুলটা অপূর্ব সুন্দর দেখালাম ফুলটা, আর এটাকে কুঁড়িও এসেছে, আবার কুঁড়ি এসছে। তো আমি ওই ফুলগুলো ঝরে গেল। তো আমি এবার দেখাচ্ছি যে কীভাবে আমি এটার কাটিংটা খুব সহজ। কাটিং এবং পটিং দুটোই কিন্তু খুব সহজ। এই যে দেখছি একটা লম্বা লতা, এই যে লম্বা লতা আমি গিঁট দেখে কাটবো, কিন্তু দেখো গিঁট অনেকগুলো আছে, আমি এখান থেকে কেটে দিচ্ছি একটা। সেটা একটা গাছ হয়ে গেল। এখানে শিকড় বেরোবে, এইখানটা একটা কাটছি, দেখো এইখানটায়, এই জায়গায়, হ্যাঁ এই শিকড়ের থেকে কিছুটা নিচে কাটবো, হ্যাঁ হ্যাঁ এই জায়গায়, ব্যাস এখানটা হলো। এটাতেও কাটবো, এটাকে হবে এইখানে কাটা যাবে, এই জায়গায় কেটে দিলাম। এটাকেও কাটা যাবে, দেখো এটাকে অনেকগুলো কাট করা যাবে। হ্যাঁ এইখানে একটা করলাম। এটা প্রত্যেকটি থেকে গাছ হবে, কিন্তু এই গিঁটগুলো থেকে শিকড়টা বেরোয় এবং খুব মানে দীর্ঘ মানে বর্ষব্যাপী ফুল দিয়ে যাবে। আর তোমার ফুলের অভাব হবে না। ফুলটা অনেকটা সূর্যমুখী ফুলের মতো দেখতে হয়। ফুলটা ভৃঙ্গরাজ ফুলের যে ফুলের গঠনটা সেটা অনেকটা ছোট সূর্যমুখী মনে হবে আর কি। তো আমি এখানটা কাটলাম। গাছটাকে একটু মানে অন্যভাবে আমি চাইবো আর কি, বেশি একটু বড় হোক। হ্যাঁ এটাকেও ঠিক কেটে নেবো। লম্বা ডাল আমি বেশি রাখবো না, আমার তো ডাল রাখা যাবে, সেটাকে তুলে লাগাতে হবে। ব্যাস এটা হয়ে গেল। এখানে একটা ডাল রয়েছে লম্বা, এটাকেও কেটে দিই। ব্যাস এই যে ঝাঁকবদ্ধ ছিল, এই ঝাঁকবদ্ধ থাকার জন্যে আর মাটিও কমে গেছে, একটু সারও মাটি দিতে হবে, সেটা তো দেবই। তো আমি এখন এটাকে সরিয়ে রাখছি। দেখো আমি কিন্তু দুটো টব রেডি করে রেখে দিচ্ছি। দেখো দুটো টব, সাধারণ মাটি, বালির ভাগটা থাকবে 50%। এটা বাগানের মাটির সঙ্গে বালির মেশানো আছে। হ্যাঁ সাধারণ মাটি, একদম একদম সাধারণ মাটি, দেখলেই বুঝতে পারবে। দেখো একদম সাধারণ মাটি, বুঝতে পারছো, একদম সাধারণ মাটি। এর সঙ্গে কিন্তু বালির ভাগটা থাকবে 50%। বাগানের মাটির সঙ্গে 50% মাটি বালি মিশিয়ে দেবে, তাহলেই কিন্তু এই গাছটা বাড়বে। এবং টবের মধ্যে কিন্তু ছিদ্র থাকতে হবে। এই টবটায় যেমন মোটামুটি 5-6টা ছিদ্র আছে। আমি এবার কী করবো না, ডালগুলোকে বসাচ্ছি। দেখো এটা প্রসেসটা দেখো। হ্যাঁ আমি প্রথমে একটু জল দিয়ে দিই, একটুখানি ওপরটায় জল দিয়ে দিই জাস্ট, আমার তাহলে গাছটা বসাতে সুবিধা হবে। কী করবো এবারে আমি একটা, এই যে আমার কাছে যে কাঁচিটা রয়েছে, আমি একটু ছোট্ট করে গর্ত করে দেবো। এখানে গর্তটা করে দিচ্ছি। কেন গর্তটা করে দিচ্ছি, তাহলে ডালটা বসাতে সুবিধা হবে, ডালটা কোনো আঘাত পাবে না। হ্যাঁ আঘাত পাবে না। এটাতে আমি 5-6টা ডাল বসাবো, গাছ চারা হয়ে যাবে, আবার অন্য টবে প্রতিস্থাপিত করবো। এটা হচ্ছে আমার নিয়ম আর কি। গাছটা যখন শিকড় বেরিয়ে গেল, পাতা ছাড়তে লাগলো, তখন আমি কিন্তু অলরেডি অন্য টবেকে প্রতিস্থাপিত করবো। এরকম একটা বসালাম, এটাকেও বসিয়ে দিই। এরকম আমি এই পাতাটা রাখবো না, কেটে দিলাম, অসুবিধার কিছু নেই। একদম সুন্দরভাবে চারা তৈরি হয়ে যাবে। বসাবো কিন্তু বলে দিচ্ছি, বসাবো যখন ডালটাকে, তখন কম করে একটা গিঁট পুরোপুরি ভরে এতটা ভরবো, এতটা, অর্থাৎ 1 ইঞ্চি গভীরতায় আমি গোড়াটাকে বসাবো। দেখো এখানটা বসাচ্ছি এইভাবে, হ্যাঁ এখানে বসিয়ে দিলাম 1 ইঞ্চি কম করে। যেমন এটা এখানে বসানো হবে না, যার জন্য গিঁটটাকে একটু উঁচুতে তুলতে হবে। হ্যাঁ এখানটা কাটলাম, হ্যাঁ এই জায়গায়, হ্যাঁ ব্যাস। তাহলে আমি একটা গিঁট কিন্তু যেন পুরোপুরি মাটির নিচে থাকে। টবে যেখানে তুমি
চারা তৈরি করবে সেই চারাটা যেন 1 ইঞ্চি গভীরতায় যেন ও থাকে। এটা বেঁকে আছে ডালটা বেঁকে আছে, আমি আর কাটলাম না, দুটো করা যেত, কিন্তু নাইলে ধরুন যে যা বেরিয়ে আছে ওভাবে থাক, ওকে ওভাবেই রাখলাম। ওকে এইখানটায় বসিয়ে দিলাম, একদম 1 ইঞ্চি গভীরতাতে আমি বসাচ্ছি, 1 ইঞ্চি গভীরতাতে বসাচ্ছি, যার ফলে একটা গিঁট অলরেডি মাটির নিচে চলে যাচ্ছে। একটা গিঁট মাটির নিচে গেলেই, ওই মাটির নিচে যখনই যাবে, মাটির সংস্পর্শে এলেই কিন্তু শিকড় বেরোবে এবং চারা তৈরি হবে। এই যে ডালটা ফেলে দিয়েছিলাম, এটাও চারা তৈরি হয়ে যাবে। এখানে গিঁট আছে, একটা এটা গিঁট আছে, দেখো গিঁট আছে বলে এটা চারা বেরোবে। এটাকে বসিয়ে দিলাম। তাহলে এটা হলো, এটাকেও হ্যাঁ এটা সুন্দর হবে। এটাকে দুটো করা যায়, 3টেও করা যেতে পারে, করে নিই। দেখো এখানটাই, এইখানটায় আমি কাটছি এই জায়গায়, কারণ এইখানটার আমি বসিয়ে দেবো তো, এটা তুমি গিঁটটা ঢুকে যাবে, এখানে শিকড় বেরিয়ে যাবে, আবার ডালটাও নষ্ট হবে না, ডালটার থেকেও কিন্তু পাতা বেরোতে শুরু করবে। হ্যাঁ, এটাকে আমি রাখলাম, এটা হয়ে গেল। একটু জল দিয়ে দিই, একবারই কাজটা কমপ্লিট করে দিই। কারণ যখনই যে সময়ে গাছ বসায় না কেন, সব সময় কিন্তু জল দিতে হবে। জল না দিলে, নিয়ম হচ্ছে যে নতুন গাছে জল না দিলে ও কিন্তু মানে ওর যে জলের অভাবটা, জল তো চাইবেই, সে শিকড় বেরোতে গেলে জল চাইবেই। তাই আমি ওকে এইভাবে রাখলাম। এটাকে একটু গুটিয়ে দিই, হ্যাঁ, তাহলে ডালটা ঠিক সোজা থাকবে। ব্যাস, এটাকে রাখলাম। আরেকটা টব দেখেন, এই টবটাতেও ঠিক তাই, একই পদ্ধতি। এই টবটা মাটি অলরেডি হয়েই আছে, মাটি আমার আগে থেকে তৈরি করা ছিল, এবং কদিন একটু জল পেয়ে যাওয়াতে মানে এটা বসে গেছে। তো বসে গেলে একটুখানি মাটিটাকে একটু নরম করে দিই, জাস্ট একদম বললাম না, যেমন মাটি একই রকম মাটি, বালি এবং একসঙ্গেই বসিয়েছিলাম, একসঙ্গে মাটিটা দিয়েছিলাম, কিন্তু বৃষ্টি হচ্ছিলো কদিন টানা, সেই বৃষ্টিতে আমি কিন্তু কিছু করতে পারিনি, হাত দিইনি। ব্যাস, এদের ওপরটাকে একটু জাস্ট ডাস্ট করে নিলাম। এরকম মাটির পরিস্থিতিটা ঠিক এরকম হবে, মাটিটা এরকম হবে। এরকম মাটিতে কিন্তু চারা তৈরি হয় সবচেয়ে সহজে। হ্যাঁ, এঁটেল মাটি নয়, কিন্তু সবসময় এঁটেল মাটিও যদি থাকে, সেখানে কিন্তু বালির ভাগটা বেশি দিয়ে দেবে। এঁটেল মাটি তুমি সেখানে 30% দেবে, বালির ভাগ হবে 70%। আর অন্য কোনো সার টার কিচ্ছু প্রয়োজন নেই। মানে চারাটা তৈরি হয়ে যাওয়ার পর তুমি সার দিয়ে তুমি অন্য টবে বা অন্য জায়গায় মাটিতে যেখানে তুমি লাগাও, অসুবিধা নেই। বেশ, প্রথমেই একই পদ্ধতি, একটু জল দিয়ে দিই, একটু ভিজিয়ে দিই আর কি, মানে আমার তাহলে যে গর্তটা আমি করব, গর্তটা স্থায়ী হবে। একটু জল দিয়ে দিলাম, বেশ, জলটা টেনে গেল। এবার আমি দেখো এরকম একটা করে গর্ত করে নিচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা আমি ডাল বসাতে পারবো। তাহলে দেখো, এটা আর কি কাটতে হবে, কাটা ঠিক হয়নি, এই দিকটা, হ্যাঁ এই দিকটা, এরকম এখানটায় কোনা রয়েছে, এখানটা সহ আমি বসিয়ে দিচ্ছি একদম এরকম। দেখো পরিষ্কার দেখে নাও ভালো করে, এরকমভাবে বসাচ্ছি আমি কিন্তু। ব্যাস, 1 ইঞ্চি গভীরতায় আমি ওকে বসিয়ে দিলাম। প্রত্যেকটি ডাল থেকেই চারা হবে, একটা ডাল মিস হবে না। হ্যাঁ, মানে প্রত্যেকটি একটা করে ভৃঙ্গরাজ চারা তৈরি হয়ে যাবে। দিন 20 মধ্যেই কিন্তু অলরেডি শিকড় বেরিয়ে যাবে। শিকড় বেরিয়ে গেলে তুমি নিজেই বুঝতে পারবে, তখন আস্তে আস্তে চারাটাকে তুলে নেবে, একদম আস্তে আস্তে। মানে একটা ব্যবহার করবে, একটা ছোট্ট কাঠের একটা সুচালো যাতে আঘাত না পায়। কাঠ হলে কী হয়, কাঠে চট করে আঘাত করতে পারে না, ধাতুর কোনো কিছু নেবে না। হ্যাঁ, এখানটা আরেকটা চাল তৈরি হবে না, এটা কচি ডাল থাক, একটাই থাক। এটাকে বসিয়ে দিই, পাতাটা ছিঁড়ে দিলাম। দেখো, বসিয়ে দিলাম এরকমভাবে, যে মুডে আছে সেভাবে থাক, হয়ে গেল। এটাকেও এরকম বসিয়ে দিলাম। এটাকে
করা যায় হবে, এইখানে পুরনো পাতা আছে, এইখানে কেটে দিতে হবে। হ্যাঁ ব্যাস, তো এখানটা যেমন আরেকটা চারা তৈরি হয়ে যাবে। আর মানে চারা বলছো হয়তো তোমরা ভাববে যে এত চারা আমি কি করব। যদি কেউ চায়, হ্যাঁ আমি চারা বিক্রি করি না, কিন্তু যদি কেউ চায়, যদি কেউ বলে যে একটা আমি নেবো, হ্যাঁ কোনো ব্যাপার নয়, একটা তা আমার তো গাছ তো নিজেই লাগাই, আমি নিজেই চারা তৈরি করি, সুতরাং সেখানে যদি একটা দুটো চারা কেউ চাই আমি তাকে আমার আনন্দের সঙ্গে আমি দেবো। সুতরাং বন্ধুরা দেখলে এবার একটু জল দিয়ে দিতে হবে বলেছি, হ্যাঁ যেহেতু মানে যে কোনো সময় যে কোনো ঋতুতে গাছ বসানোর পর তুমি কিন্তু জল দিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। ব্যাস দেখতে পেলে বন্ধুরা কীভাবে আমি এই ভিঙ্গরাজ গাছ আমি বসালাম এবং এগুলোকে চারার জন্য যে মানে প্রসেস, কীভাবে চারা তৈরি হবে, এটা আমি তোমাদের পরবর্তী আপডেটে দেখাবো যে কীরকম হয়েছে চারাগুলো। তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু আছে তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। অনেক ধন্যবাদ, খুব ভালো থেকো।